মনে রাখবেন, অনেকে বলে যে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। এই কথা বলার দ্বারা এই কোরআন সুন্নাহর শিক্ষাকে শুধুমাত্র আখিরাতের জন্য সাব্যস্ত করা হয়। তার মানে বোঝানো হয় কি, যে কোরআন হাদিস শিখে দুনিয়ায় চলা যায় না, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন কে? এই দুনিয়ায় চলার জন্য একটা মানুষের যা দরকার, রাষ্ট্রীয় পর্যায়ে যা দরকার, ব্যক্তিগত পর্যায়ে যা দরকার, সামাজিক পর্যায়ে যা দরকার, রাজনৈতিক অর্থনৈতিক পর্যায়ে যা দরকার, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? এ দুনিয়ায় তো উচিত ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার ছিল কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা। তাহলে এ দুনিয়ায় অরাজকতা, অনৈতিকতা, খুন, দুর্নীতি, অন্যের সম্পদ মেরে খাওয়া, এগুলো কিছুই হতো না। গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইতো, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, সন্তানকে সম্পদ বানানো সম্ভব নয়। সন্তানকে প্রকৃত মানবিক গুণ অর্জন করানো কোরআন সুন্নাহর শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয়। এজন্য সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা শিখাতে হবে। এই যে দেখছেন, এটা তারা একটা প্রদর্শনী দিয়েছে, কিন্তু বাস্তবতা এরকম। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানোর ইচ্ছা, বানাবেন, অসুবিধা নাই তো। কিন্তু আপনি আপনার সন্তানকে তো আগে মুসলমান বানাতে হবে, ঠিক কিনা বলেন? ওই রকম জানাজার তাকবীর দিলে সে যদি রুকুতে চলে যায়, তাহলে বিপদ না? আপনার সন্তানকে তো কমপক্ষে জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে, এতটুকু কমপক্ষে শেখাতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার তো আমাদেরও দরকার, আমাদের দরকার। কেন দরকার না? কারণ একজন ডাক্তার যদি দিনদার হয়, তাহলে ওই ডাক্তারের দ্বারা সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। একজন ইঞ্জিনিয়ার যদি দিনদার হয়, সে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থাপনাগুলোর ডিজাইন ফ্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এগুলো দরকার। তবে আমাদের দিনদার ডাক্তার দরকার। এমন ডাক্তার দরকার না যেই ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি কইরাই বসছে যে টেনশন কইরেন না, পেটে ব্যথার রুগী আসলেও 10,000-এর কম টেস্ট হবে না, আপনার কোনো চিন্তা নাই। আছে না নাই? আপনি যাবেন, কিছু রোগ নাই আপনারে দেখবেন 20টা টেস্ট দিয়া রাখছে, আবার বলবে ওই জায়গা থেকে করাবেন, নাহলে ভালো হয় না। আছে না নাই? এগুলো ডাক্তার না, এগুলো হলো ডাকাত। এগুলো কি, জোরে বলেন? ডাকাত। আমরা তো এইরকম ডাকাত ডাক্তার চাই না, দিনদার ডাক্তার চাই। তাহলে দিনদার ডাক্তার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তাকে দিন আগে শেখাতে হবে। আপনি এই ধরনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলায় ক্লাস 3 পর্যন্ত পড়ান না। আপনার কি হবে জানেন? 3 পর্যন্ত যদি একটা ছেলে পড়ে, সে কতটুক শেখে? বলে কমপক্ষে একটা মুসলমানের জন্য যতটুকু ইলমে দিন শেখা ফরজ, ক্লাস 3 পর্যন্ত নুরানিতে পড়লে মোটামুটি এই ফরজ পরিমাণ ইলমে দিন সে অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি তারে না শেখান, এক নম্বরে নিজে না শিখলে নিজে গুনাহগার হইলেন, সন্তানকে শেখালেন না, আপনি এই কারণে সন্তানের হক নষ্ট করে নেওয়ালা হয়ে গেলেন। দেখুন, এদেশে একটা সময় মক্তব থেকে সব শেখা যাইত। একটা সময় সকাল সুবাহি মক্তব, প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব ছিল। কিন্তু ইসলাম বিদ্বেষীরা খেয়াল করলো যে এই দেশে আমাদের যেই পরিমাণ ইনভেস্ট, ওই পরিমাণ ফলাফল আমরা পাইতেছি না। এর কারণ কি? এরা গবেষণা করার পরে তাদের সফলতার সবচাইতে বড় বাধা যেগুলো পেয়েছে, এর মধ্যে অন্যতম ছিল সকালবেলার মক্তব। কারণ কি? যেই বাচ্চাটার নামাজ ফরজ হয় নাই, ওই বাচ্চাটা 6 বছর বয়স, ফজরের নামাজে মা ডাক না দিলেও ওই বাচ্চাটাকে মক্তবে যাওয়ার জন্য তাকে পিটানো হইতো, জোর কইরা মক্তবে পাঠায় দেওয়া হইতো। দেখা যাইতো ওই বাচ্চাটার নামাজ ফরজ হওয়ার আগেই যতটুকু শেখার দরকার মক্তবে গিয়ে সে শিখে যাইতো। এখন এই মক্তব ঠেকানোর দরকার। এটা তো আর সেনাবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে ঠেকানো যাবে না, প্রলোভন দিয়ে ঠেকাতে হবে। এই এনজিওরা এই বাংলাদেশে প্রথম কেজি স্কুল চালু করে, কিন্ডার গার্ডেন। আপনারা জানেন কি জানি না, জানেন নাকি জানি না, আমার জানা নাই। যখন প্রথম কিন্ডার গার্ডেন আসে এদেশে,
একবারে সব কিন্টার গার্ডেনগুলো এনজিওদের তত্ত্বাবধানে চলতো। পরে আস্তে আস্তে ব্যাপক হয়েছে, কিন্তু প্রথম এনজিওদের পরিপূর্ণ তত্ত্বাবধানে চলতো। এই কিন্টার গার্ডেনের ক্লাস রুটিন কি বলে, এটা শুরু হয় সকাল 6টায়, আর আমরা প্রাইমারি স্কুলে যাইতাম সকাল 10টায়। সকালে 6টায় থাকতাম মক্তবে। কিন্টার গার্ডেন এই প্রতিষ্ঠা করে তারা বিভিন্ন প্রলোভন দেখাইছে যে দেখেন আমাদের এইখানে 4 বছর বয়স থেকে পড়বে, আপনার ছেলে তো প্রাইমারি যেতে যায় 6 বছর বয়সে, আমাদের এইখানে 4 বছর বয়সে যাওয়া শুরু করবে। প্রাইমারিতে 1-2তে বই পড়ে 2টা, আমাদের এইখানে 4 বছর বয়স থেকেই পড়বে 6টা। সাধারণ জ্ঞান শিখতে পারবে, ইংরেজি আলাদাভাবে শিখতে পারবে, 5 বছর বয়স থেকেই ইংরেজিতে পটপট কইরা কথা বলবে। এই লোভ যখন দিছে, মানুষেরা মক্তব থেকে সন্তানদেরকে এনে পৌঁছায়া দিছে কিন্টার গার্ডেনে। মক্তব খালি, মক্তব কি খালি। এদেশের ওলামায়ে কেরাম মানুষের ভালো চায়, কল্যাণ চায়, কিন্তু মানুষ বোঝে তবে পরে। কল্যাণ যে চায় এটা বুঝে মানুষ, কিন্তু বোঝে পরে। এদেশে একটা তথ্য দেখলাম, 50,000-এর উপরে এনজিও আছে, মানে সুদে টাকা দেওয়া বাটি আর কি। 50,000-এর উপরে এনজিও আছে। স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিওরা আসতে চেয়েছিল, ওই সময়ের ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা বলেছিলেন যে আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এই দেশ যদি আবার গড়তে হয় আমরাই গড়ব। কিন্তু কি দেখা গেল, তারা এসে প্রলোভন দিছে যে আপনাদের চিকিৎসা দরকার, খাদ্য দরকার, বাসস্থান দরকার, এগুলোর ব্যবস্থা আমরা করে দিব। ওলামায়ে কেরাম তাদের দুর্বিসন্ধি ধরতে পেরেছিলেন, নিষেধ করেছিলেন, বাধা দিয়েছিলেন। ওই সময়ের মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া বলে হুজুররা আমাকে ভালো চায় না। এরপরে কি হইল, আজকে পত্রিকায়ও খবর আসে মাঝে মধ্যে যে এনজিওগুলো মানুষের কল্যাণ করা তো বহুদূর, উপকার করা তো বহুদূর, উপকারের নামে সুদের উপরে টাকা দিয়ে যখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই দরিদ্র মহিলা সুদের কিস্তি দিতে পারে না, তখন তার পরনের কাপড় খুলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তাহলে এই সতর্কতা ওলামায়ে কেরাম আগেই করছিল, আমরা মানি নাই। এখন ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে। কেন ভালোবাসে? বলে এদেশের কোনো আলেমের বেগমপাড়ায় বাড়ি নাই, এদেশের কোনো আলেমের আমেরিকায় বাড়ি নাই, ইংল্যান্ডে বাড়ি নাই, এদেশের কোনো আলেম অর্থ পাচারের সাথে জড়িত নয়, এদেশের কোনো আলেম দুর্নীতির সাথে জড়িত নয়। আলেমরা জানে এই দেশেই আমাদের থাকতে হবে, এই দেশেই আমাদের আগামী প্রজন্মকে বাঁচতে হবে। তাহলে এই দেশ যদি শান্তিময় না হয়, এই দেশ যদি সুষ্ঠুভাবে না চলে, তাহলে আমাদেরও কষ্ট, আমাদের আগামী প্রজন্মরও কষ্ট। এই চিন্তা করে ওলামায়ে কেরাম দেশপ্রেম অন্তরে নিয়ে দেশের কল্যাণেই কাজ করে। কিন্তু সাধারণ মানুষ বুঝে, কিন্তু পরে বুঝে, যখন বুঝার দরকার তখন বুঝে না। ওলামায়ে কেরাম চিন্তা করলেন মক্তবগুলো শূন্য হয়ে যাচ্ছে। মক্তব শূন্য হয়ে যাওয়া মানে দেশকে ইসলাম শূন্য করার পায়দারা। ওলামায়ে কেরাম ফিকির করলেন কি করা যায়। ফিকির করে এক পদ্ধতির আবিষ্কার করলেন, নাম দিলেন নুরানি পদ্ধতি। বলে নাম যেমন নুরানি, কামও তেমন নুরানি। এইবার ছোট বাচ্চারা কিন্ডার গার্ডেনের বদলে চলে আসলো নুরানি মাদ্রাসায়, যেখানে বাংলাও শেখায়, অঙ্কও শেখায়, ইংরেজিও শেখায়, সাথে সাথে আরবিও শেখানো হয়। এক কথায় একজন মুসলমান হিসাবে যা দরকার তাও শেখানো হয়, জাগতিক যেই জ্ঞান তাকে তাও শেখানো হয়। আর এক একটা ছোট বাচ্চার হাতের লেখা কত সুন্দর। অনেক স্কুল কলেজের মাস্টার্স, বিসিএস কমপ্লিট করা লোকের লেখাও এত সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? এই নুরানি মক্তবগুলো, মাদ্রাসাগুলো এত ব্যাপক আকারে সাড়া ফেলল যে গত সরকারের সময় একজন শিক্ষামন্ত্রী ছিলেন, ইসকনের প্রোডাক্ট, চিনেননি তারে আপনারা? আরে ফেনীর একটা রিপোর্ট দেখলাম পত্রিকায় যে প্রাইমারি স্কুলগুলো ছাত্রছাত্রী শূন্য হয়ে যাচ্ছে। কি করা দরকার? বলে এই কারণে মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানো হবে। খালি হয়ে যাচ্ছে স্কুল, নজরদারি বাড়াবে কোন জায়গায়? মাদ্রাসায়। এই দুনিয়ায় কিছু লোক আছে, এদের অভ্যাস কি জানেন? বাহিরে গ্যাঞ্জাম করছে, বাড়ির বাইরে কি করছে?
এক জায়গায় ঝগড়া করছে, মারামারি করছে, পিটানি খাইয়া আইছে। এখন এই বীর পুরুষ বাহিরে পিটানি খাইয়া আইসা ঘরে আইসা বউরে পিঠায়। আছে না এরকম কিছু বীর পুরুষ? উনি খাইছে মায়ের আর এক জায়গায়, আইসা ঘরে আইসা বউ পিটাইয়া উনি বাহাদুরি দেখাইতেছে। এরে কি আপনারা বীর পুরুষ বলবেন না কাপুরুষ বলবেন? আরে তোদের তো চিন্তা করার দরকার ছিল যে এত ফ্যাসিলিটি দেয় এক একটা প্রাইমারির টিচারদেরকে, কত বড় স্থাপনা বিল্ডিং বানায় দিছি, আবার আমাদের খরচে তাদেরকে টিফিন দেওয়াই। এরপরেও কেন স্টুডেন্টরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাচ্ছে, এর জবাবদিহিতা তো প্রাইমারি স্কুলের টিচারদের কাছে চাওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? আমরা বলি কি যে এত ঝামেলার দরকার নেই। এক কাম করেন, ওই প্রাইমারি স্কুলে যেই গাধাগুলারে রাখছেন পড়াইতে টড়াইতে পারে না, ওইগুলারে বাদ দিয়া আমাকে নুরানির শিক্ষকগুলারে ঢুকায়া দেন, আর সিলেবাসটা আমাদের হাতে দিয়া দেন। দেখেন কি হয়। ওই প্রাইমারি স্কুলের যেই বিল্ডিং আছে জায়গা দিয়া কুল পাবেন না ইনশাআল্লাহ, ঠিক কিনা কম? আর যেই মানুষগুলো বুঝে যে আমার সন্তানকে মানুষে পরিণত করতে হবে, এই ধরনের মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেও এই মানুষগুলো তাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, ঠিক কিনা বলেন? আমার এক বন্ধু ছিল, এরা 3 ভাই মাদারীনগর থেকে ফারেক হয়েছে। এখন ওনার বাবা ছিলেন মতিঝিল আইডিয়াল কলেজের ইংরেজি শিক্ষক। উনি ওনার 3 সন্তানরেই দিছে মাদারীনগর মাদ্রাসায়। মতিঝিল আইডিয়ালে ভর্তি হওয়া এটা মোটামুটি এভারেস্ট জয় করার মতো। উনি শিক্ষক হিসাবে ওনার ফ্যাসিলিটি ছিল, উনি ওনার বাচ্চাদেরকে কোটায় ভর্তি করে দিতে পারতেন। এখন ওনার বন্ধুরা বলে, আপনি আসলে একটা বলদ মানুষ, এত সুযোগ থাকার পরেও আপনি আপনার একটা বাচ্চারেও আপনি স্কুলে দিলেন না। মতিঝিল আইডিয়ালে যদি পড়াইতেন, দেশের শীর্ষস্থানীয় একটা স্কুল, আপনার সুযোগ থাকার পরেও আপনি দিলেন না, 3টারই মৌলবি বানাইলেন, আপনি একটা বলদ। কয় না ভাই, আমি চালাক, এই জন্য আমার পোলা একটারেও স্কুলে দেই নাই। অনেক জায়গায় অনেক আজিব আজিব বিষয়। এই নুরানি মাদ্রাসার প্রভাব কত। মানিকগঞ্জে এক জায়গায় প্রোগ্রামে গেছে, স্কুল আর নুরানি মাদ্রাসা পাশাপাশি, স্কুলের মাঠেই মাহফিল। তা আমি আবার জিজ্ঞাসা করতেছি ওনারে যে কি ভাই, নুরানি মাদ্রাসার সাথে স্কুলের সাথে কন্টেস্ট লাগে না? কয় হুজুর আমাকে সমস্যা নাই। বলি কেন? বলে এই স্কুলে 12 জন না 13 জন শিক্ষক শিক্ষিকা, তাদের সবগুলোর পোলাপান আমাকে মাদ্রাসায় পড়ে। তাহলে দেখেন নুরানির প্রভাবটা কি। একটা ছোট বাচ্চা ছোট থেকেই আদব শিখে, তার মানে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার মধ্যে দ্বীন ঢুকে যায়। আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি। সন্তানকে যদি দ্বীন না শেখান, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু মুসলমান হতে পারবে না। এজন্য সন্তানের অন্যতম হক এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। লম্বা হয়ে যাচ্ছে কথা। এরপরে সন্তান যখন বড় হবে, বলে 7 বছর বয়স নামাজের জন্য আদেশ করবে, 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রহার করবে। 7 বছর বয়সে আপনি যদি সন্তানকে নামাজের জন্য আদেশ করতে চান, তার মানে এর আগের থেকেই তাকে নামাজ শেখানোর দরকার আছে না নাই? একটু চিন্তা করেন, বাচ্চাটা যদি মাদ্রাসায় দিয়ে দেন, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, তাকিদ দেওয়া লাগবে না, ওই বাচ্চাটা তো 6 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। বরং অনেক সময় ওই ধরনের ছোট বাচ্চাদের নামাজের হালত দেখে আমাদেরও লজ্জা লাগে। আহারে, এই ছোট বাচ্চা যেমনে নামাজ পড়তেছে, এই রকম যদি নামাজ পড়তে পারতাম আমারও ভালো লাগতো। মাঝে মাঝে অনেক মাদ্রাসার রাতের সিসি ক্যামেরার ভিডিও অনলাইনে ছাড়া হয়। রাত গভীর 3টা, 2:30, 2টা বাজে, ছোট নাবালক মাসুম বাচ্চা, বয়স 6 বছর 7 বছর বয়স হবে, ও প্রস্রাব করার জন্য উঠছে, আইসা আবার চলে আসছে, আবার কি মনে কইরা আবার অজুখানার মধ্যে গেছে। শীতের রাত, ওই 7 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে অজু করে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। চিন্তা করে দেখেন, আপনি আপনার 14-15 বছরের বাচ্চাটাকে পায়ে ধরে মসজিদে নিতে পারেন না, কিন্তু এই মাদ্রাসাগুলোর 7 বছরের বাচ্চা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। বলে এই সন্তান যখন বড় হবে ও অন্যায় করবে, অপরাধ করবে, এটা কখনোই হতে পারে না। যেইটা আপনি চেষ্টা করতেছেন ওইটা মাদ্রাসায় অলরেডি হয়ে গেছে।
এই জন্য 7 বছর বয়সে নামাজের তাগিদ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করা আর একটা কাজ করা, 10 বছর বয়স হলে বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া। অনেক ফ্যামিলিতে দেখা যায় 12-13 বছরের বাচ্চা এখনো মায়ের কাছে ঘুমায়, 12-13 বছরের মেয়ে এখনো বাবার কাছে ঘুমায়। মনে রাখবেন, ইসলাম যেটা বলে এটার মধ্যে যৌক্তিকতা আছে এবং এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে। এই জন্য সন্তান যখন বড় হওয়া শুরু হবে, আস্তে আস্তে আগের থেকেই তার বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে। আর একটা আমাদের সমাজে আর একটা সমস্যা আছে, অনেক সময় অনেক ছোট বাচ্চাকে মসজিদে যদি আনা হয়, মসজিদ কমিটি রাগ হয়ে যায়, গরম হয়ে যায়, ধমক দেয়, আছে না নাই? আরব সহ ইউরোপের দেশগুলোতে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে, বলে ওই জায়গায় গিয়ে ওরা 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড় দিয়া এসে খেলাধুলা করে, করুক না। নাবালক মাসুম বাচ্চা, ওই বাচ্চাটা যদি মসজিদকে নিরাপদ জায়গা মনে না করতে পারে, এটা তো ভালো না। আবার একেবারে গেদাটা নিয়ে আসলে হবে না, কমপক্ষে যেইটা তার ওজরের কথা বলতে পারে, কথা বললে শুনে, এই ধরনের ছোট বাচ্চা আপনি মসজিদে আনেন। আপনি আস্তে আস্তে বুঝান, আরে ছোট বাচ্চা একটু মসজিদে দৌড়াদৌড়ি করতে পারে, স্বাভাবিক বিষয়। দেখা গেল একটু আওয়াজ করলো, সালাম ফেরানোর পরে সভাপতি কেশিয়ার একেবারে ঘুইরা এমনভাবে চোখ দুইটারে বড় করে তাকায়, মনে হয় যেনি বাচ্চা আর বাচ্চার বাপ রে খাইয়াই ফেলবে। হেই, কে নিয়ে আসছে রে বাচ্চা? শান্তি নাই মসজিদে, খুশু নষ্ট হয়। আমি যদি ওনারে বলি, বাংলাদেশে যদি জেহাদ লাগে, জেহাদ শুরু হয়, যুদ্ধ লাইগা যায়, একটা দেশ যা শুরু করছে, লাইগাও তো যেতে পারে, ঠিক কিনা বলেন? যদি লাইগাই যায়, জেহাদের ময়দানে কি নামাজ মাপ নাকি? আগে তো যুদ্ধ ঢাল তলোয়ার দিয়া হইতো, এখন তো আর তা দিয়া হবে না। এখন বোম একটা ফালাইছে, আপনি নামাজের মধ্যে আছেন, আপনার খুশু যদি এতই দুর্বল হয়, বাচ্চার আওয়াজে খুশু নষ্ট হইলে বোমা ফালাইলে কি হবে? এ তো ওজু ছুইটা যাইব গা। এখন দেখেন, বাচ্চা আসছে, চিৎকার করছে, আপনি বাচ্চাটারে ডাক দেন। আপনার যদি বয়সে নাতির মতো হয়, বলেন যে দাদু, মসজিদ আল্লাহর ঘর, এখানে জোরে কথা কয় না, ঠিক আছে? দেখবেন ও বলবে ঠিক আছে ঠিক আছে, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে এইভাবে শেখাতে হয়, জোর করে শেখানো যাবে না। আপনারা বাচ্চারা মসজিদে আসে না, ছোট বাচ্চা, মসজিদ কমিটি অধিকাংশ জায়গায় চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করার চিন্তা বেশি। তাদের চিন্তা হলো এসি ওই মসজিদে 5টা, আমাদের লাগাইতে হবে 6টা, ওই জায়গায় 10 টন, দুর্বেড়া আমরা লাগাবো 15 টন। কিন্তু মসজিদ কমিটির মূল কাজ ছিল যে মসজিদে মুসল্লি কেমনে বাড়ানো যায়, আমার ইমাম যিনি আছেন তার যেন পারিপার্শ্বিক কোনো চিন্তা না থাকে, এই জন্য তাকে একটা যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ স্যালারি বা সম্মানী দেওয়া। কিন্তু আমাদের দেশে এই কাজগুলোর ব্যাপারে মসজিদ কমিটি খুব কার্পণ্যতা করে, গর্বের সাথে বলে এত লাখ দিয়া কোটি দিয়া মার্বেল লাগাইছি। মসজিদের ইমাম সাহেবের ওজিফা কত? কয় 12,000। আবার ওই যে ছোট বাচ্চারাই তো বলছে যে হ্যাঁ হুজুর, আপনাকে টাকায় বরকত আছে। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলবটা খারাপ। আপনি তো গর্ব করবেন যে ওই মসজিদে 15 টন, আমরা লাগাইছি 20 টন। আপনি যা বলবেন, এই মিয়া, তোমার মসজিদের ইমামরে ওজিফা দাও কত? ও যদি কয় 30,000, আপনি আজকে এসে কবেন দূর বেড়া, আমার মসজিদের ইমামরে দিব 40,000। হওয়ার দরকার ছিল এটা হয় না। জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? ওর মসজিদে 6 কাতার হয়, আপনার মসজিদে 4 কাতার। হবে না, আমার মুসল্লি কমপক্ষে 10 কাতার বানাতে হবে। কি করা যায় হুজুর, বুদ্ধি দেন। এগুলো আমরা করব না, আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন চাই। এজন্য মসজিদগুলো পাকা হচ্ছে, মুসল্লি পাকা হইতেছে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বাচ্চারা মসজিদে আসে না, আপনারা বাচ্চাদেরকে বলেন যে মসজিদে আসলে তোমাদের চকলেট দেওয়া হবে, মসজিদ কমিটি এই ব্যবস্থা করেন। আজকে হয়তো বাচ্চা মসজিদে চকলেটের লোভে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে যখন তার চিন্তা পরিবর্তন হবে, ওই বাচ্চা তখন আর চকলেট পাওয়ার জন্য আসবে না। ওই বাচ্চাটা বড় হওয়ার পর আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসবে। এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার। এরপরে বাচ্চা বড় হইল, বড় হওয়ার পরে বিবাহ উপযুক্ত হইছে, কথা শেষ, আর লম্ব করব না, আমিও অসুস্থ, কষ্ট হইতেছে। বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হলো, বালেগা হয়ে গেল, ছেলে মেয়ে, বলেন তো উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব কার?
পিতার বা অভিভাবকের। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বিবাহ দিয়ে দিতে বলেছেন। তার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, গোলামবান্দি যা হয় হোক, সন্তান সন্ততি যারাও বিবাহ উপযুক্ত, বিবাহ দিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, বলে বিবাহ দিয়া দাও যদি তারা দরিদ্র হয় ধনী বানায়া দিবে কে? কই বিবাহ দিলে তো খাওয়ার লোক বাড়ে, ধনী হয় কেমনে? বুজুর্গানে দিন বলেন, বিবাহ তো একটা ইবাদত। বিবাহ কি? ইবাদত। যেই বিবাহ গোনামুক্ত হবে, এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে গোনামুক্ত হবে, সুন্নাত তরিকায় হবে, বলে আল্লাহ তাআলা ওই বিবাহের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে। কিন্তু আমাদের দেশের বিবাহগুলো শুরু হয় গোনা দিয়া। কয় ছেলে মেয়ে দেখার আগে দুলাভাই গিয়া মাইয়া দেখতে যায় আগে। ছেলেও কি কয়, কত বড় বলদের বলদ, কয় দুলাভাইয়ের পছন্দ হইলে আমারও পছন্দ। বেটা ঘর করবি তুই, দুলাভাইয়ের পছন্দ দিয়া কি হইব? বিবাহের আগে ওই মেয়েকে ছেলের বাপও দেখতে পারবে না, ছেলের বাবাও দেখতে পারবে না যে আমার পুত্রবধূ হবে আগের থেকে দেখি। না না, যতদিন না পর্যন্ত বিবাহ সম্পাদিত হবে ওই ছেলে আর মেয়ের ভিতরে, ততদিন পর্যন্ত ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারবে না। এখন যা শুরু করি আমরা গোনা দিয়া, ওই কাম করার পরে ধনী বড় লোক হইব, এটা তো হইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য যেই গুনাহের মধ্যে, যে বিবাহের মধ্যে কোনো গুনাহ নাই, ওই বিবাহের মধ্যে বরকত আছে। অনেকে মনে করে বিবাহে খরচ কম হইলে বরকত কম, কিন্তু নবীজি বলেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যেই বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। এখন ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা কি? মেয়ের বিবাহের দায়িত্ব বাপ নেয়, কিন্তু ছেলেরটা নেয় না। মেয়ের বিবাহের দায়িত্ব বাবা নেয়, কিন্তু ছেলের বিবাহ দেয় না, ছেলের বিয়া করা লাগে। বিবাহ যদি করতে চায়, বিবাহ উপযুক্ত ছেলে, বলে আগে কামাই করো। এখন চাকরি বাকরি ধরছে, কয় আব্বা এখন বিয়া দিয়া দেন। কয় আগে কামাই করে 5 বছর আমাদের খাওয়াও, এরপরে বিয়া করো। এরকম বলে কি বলে না? অথচ বিবাহ দেওয়ার দায়িত্ব তো অভিভাবকের ছিল। হাদিসের মধ্যে আসছে, আপনার সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে, বালেগ বালেগা হয়ে গেছে, আপনি বিবাহ দেন না। এই যে যৌবনের তাড়নায় সে যদি কোনো গুনাহ করে, বলে সে গুনাহ করলো যা, ওই গুনার পরিপূর্ণ, ছেলে তো গুনাহ করছে, আর বাপ গুনাহ না করেও ওই গুনার সমপরিমাণ, ওই অন্যায়ের সমপরিমাণ পাপ তার আমলনামায় যোগ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটা মেয়ে যখন হয়, অনেক বাপ কি করে, 5টা মেহগনি গাছ লাগায়, 10টা মেহগনি গাছ লাগায়, এরপরে ডিপোজিট করে, টাকা জমায়, এরপরে 18 বছর বয়স মেয়েরে বিবাহ দিতে গেছে, ওই 5টা 10টা মেহগনি গাছ বিক্রি করছে 10 লাখ, টাকা জমাইছিল 10 লাখ। এবার মেয়েরে বলে, আম্মু তুমি যখন দুনিয়ায় আসছো, তোমার জন্য আমি এই 10টা মেহগনি গাছ লাগাইছিলাম, এই টাকা জমাইছিলাম তোমার বিবাহ দেওয়ার নিয়তে, এই 20 লাখ টাকা নাও, এটা তোমার জন্য সব। কেন? মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব, পোলারে বিবাহ দেওয়ার দায়িত্ব না? তাইলে পোলা যখন হইছে তখন 10টা মেহগনি গাছ লাগাইতেন, পোলার নামে বিয়া দেওয়ার জন্য 500 করে জমাইতেন। যখন বিবাহের বয়স হইছে 20 লাখ টাকা হাতে দিয়া কইতেন, আব্বু বিবাহ তোমার উপযুক্ত হয়ে গেছো, তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, কারণ তুমি বিবাহ উপযুক্ত যদি বিবাহ না দেই, তুমি যদি কোনো পাপ করো, তুমি তো পাপ কইরা মজা নিয়া পাপি হইলা, আর আমি অটোমেটিক পাপি হয়ে যাব, এটার দরকার নাই। এই যে 20 লাখ, 5 লাখ খরচ করে বিয়ে করো, আর 15 লাখ দিয়ে ব্যবসা শুরু করো, তাইলে তো আর কোনো ঝামেলা থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পিতা মাতা, অভিভাবক যিনি আছেন, বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব তার। মেয়েকে মালদার না, দিনদার একটা ছেলে দেখে বিবাহ দিতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো দিনদার ছেলের প্রস্তাব আসলো, তোমরা সেটাকে ডিনাই করলা, ফিরিয়ে দিলা, এভাবে যদি করো তাহলে বিশৃঙ্খলা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। এজন্য মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে,
আবার ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে। এখন সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তসারে কয়েকটা কথা আপনাদের সাথে বললাম। আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে এই ধরনের কেয়ার নিতে পারি, এই কাজগুলো করতে পারি, আমার দিল বলে এই সন্তানটা যদি অনেক টাকার মালিকও না হয়, এ সন্তানটা যদি রিক্সাওয়ালা হয়, এ সন্তানটা যদি অটোওয়ালা হয়, আপনি তাকে দিন শিখিয়েছেন, এই কারণে ওর কষ্ট হবে, কিন্তু ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা বলেন? ও মা বাবাকে বোঝা মনে করবে না, মা বাবাকে নেয়ামত মনে করবে। আর এই দিন শেখানোর কারণে ওই ধরনের মানুষগুলার মতো হুজুরের কাছে সেও আপনার বলা লাগবে না, হুজুর পিতামাতার হকের ব্যাপারে একটু আলোচনা করেন। কারণ আপনি যেহেতু আপনার সন্তানের জীবনের প্রারম্ভে এই ইনভেস্টগুলো করেছেন, আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে বার্ধক্যকালে আপনি ওর কাছে যা পাওনা ছিলেন, জোর করা লাগবে না, এমনিতেই ও আপনার হকগুলো আদায় করবে। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদেরকে দিন শেখানো দরকার। যে আসলে প্রত্যেকটা অভিভাবকেরই এটা কামনা বাসনা হওয়া দরকার যে সে যেন বার্ধক্যে তার সন্তানদের কাছে বোঝা না হয়ে যায়। আসলে বাস্তবতা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি এক নেয়ামত। সাথে সাথে এই সন্তান আমাদের কাছে আমানত। কিন্তু আফসোসের বিষয় হলো এই আমানত, এই নেয়ামতের যথাযথ কদর আমরা করতে পারি না। কেন পারি না? কারণ কিছু মানুষের চিন্তাধারা হলো এরকম, জীবনের একটা জীবন চক্র আছে। তারা মনে করে জীবনটা হলো এরকম যে আমি এখন যুবক আছি, শক্তি সামর্থ্য আছে, বিবাহ শাদী করলাম, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবে, আমি এই সন্তানকে সম্পদ উপার্জনের উপযুক্ত করে তুলব। সন্তানকে সম্পদ উপার্জন করার জন্য যা লেখাপড়া করানো দরকার এগুলো করাবো, এখন পরিশ্রম করে এগুলো করাবো। আমি যখন বার্ধক্যে উপনীত হব তখন আমার সন্তান ইনকাম করবে, আয় করবে, আর আমি বুড়াকালে বসে বসে খাবো। তার মানে এক হিসাবে সন্তানকে আমরা অনেকে চিন্তা করি যে একটা এটিএম বুথ বানাবো আর কি। টাকা দরকার, অ্যাকাউন্টে টাকা আছে, কার্ড পাঞ্চ হবে, পিনকোড দিব আর টাকা বের হয়ে আসবে। আসলে সন্তানকে এটিএম বুথ না বানিয়ে, টাকা উপার্জনের মেশিন না বানিয়ে আমরা যদি বাস্তবিক অর্থে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করতাম, তাহলে আমাদের দেশে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তো না। ঠিক কিনা বলেন? এদেশে সন্তানের দ্বারা মাতা পিতা, বৃদ্ধ মা বাবা নির্যাতনের শিকার হয়, এর সংখ্যা বৃদ্ধাশ্রমে যারা আসে এটা অতি সামান্য একটা সংখ্যা। কিন্তু এর চাইতে আরও অনেক বেশি মানুষ, অনেক বেশি বৃদ্ধ বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে তাদের সন্তানদের কাছে বোঝায় পরিণত হয়েছে। কতজন সন্তান তার মা বাবাকে গোয়াল ঘরে ফেলে রাখতেছে, কতজন রান্নাঘরে ফেলে রাখতেছে। আবার দেখা যাবে পিতামাতা যে সন্তানের দ্বারা এই নিগ্রহের শিকার হচ্ছে, এই পিতামাতা যে গরিব ছিল, একেবারে অসহায় ছিল তা নয়, বরং আমরা তো এই বিষয়গুলোই বেশি দেখি যে পিতা অনেক সম্পদের মালিক, তিনিও তার সন্তানকে সম্পদ উপার্জনের সব কিছু শিখিয়েছেন। জীবনের পড়ন্ত বেলায় এসে ওই পিতা এখন তার সন্তানের কাছে সবচাইতে বড় বোঝা। এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে আছে না নাই? আছে। অনেক জায়গায় এই অভিজ্ঞতার শিকার আমি হয়েছি। অনেক জায়গায় গিয়েছি প্রোগ্রামে, একজন মুরব্বী আসছেন, বসে আছেন পাশে, খুব আবেগ দরদ নিয়ে বলতেছে যে আপনি আমার ছেলের বয়সী হবেন, আপনার কাছে আমি একটা অনুরোধ করার জন্য আসছি। অনুরোধটা কি? উনি বলতেছে যে আমাকে আপনি যে অবস্থায় দেখতেছেন, আসলে আমি এরকম মানুষ না। আমি বড় চাকরি করতাম, টাকা পয়সার মালিক ছিলাম,
আমার 2-3টা সন্তান, আমি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার জীবনের সর্বস্ব আমি তাদের জন্য ব্যয় করেছি। এখন আমার এই সন্তানগুলো সব সেটেল, কেউ ইউরোপে, কেউ আমেরিকায় সেটেল, ঢাকায়ও তাদের অনেক সম্পদ আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। কিন্তু এই জীবনের পড়ন্ত বেলায় এসে যেই সন্তানদের জন্য আমি আমার জীবনের সব কিছু শেষ করলাম, এই জীবনের পড়ন্ত বেলায় আমি অসুস্থ, আমার ওষুধ কেনার টাকা পর্যন্ত আমার এই সন্তানেরা দেয় না। হুজুর একটু ওয়াজ করেন যাতে সন্তানগুলো তার মা বাবার হক আদায় করে, পিতামাতার হকের ব্যাপারে একটু ওয়াজ করেন। লোকটা তো মোটামুটি ডিটেলস আমাকে ওনার অবস্থা বলছে, কয়েক জায়গায় এরকম বলছে আমাকে। তা আমার তখন ওনারে বলতে মন চাইছিল যে আপনি এত কিছু করছেন, কিন্তু সন্তানকে কি কোনোদিন মুসলমান বানানোর জন্য চেষ্টা করছিলেন? এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, আপনি তাকে একটু কি কোরআন শিখিয়েছিলেন? আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি এই প্রশ্ন তাকে করতাম, সে যদি আমার প্রশ্নের জবাব দিত, আমার মনে হয় জবাবটা এটাই হতো যে না, এই ব্যবস্থা আমি তার জন্য করি নাই। আমাদের সমাজে আমরা অনেক মানুষ মনে করি যে পিতামাতা মনে হয় শুধুমাত্র সন্তানের কাছে হক পাবে। আসলে বাস্তবতা এর ব্যতিক্রম। আপনি একটা ব্যবসায় লাভ কখন পাবেন? আপনি যখন ওখানে যথাযথভাবে ইনভেস্ট করবেন। ইনভেস্টের সাথে সাথে এই বিজনেসের যথাযথ তদারকি আপনাকে করতে হবে। ইনভেস্টও করলেন, তদারকিও যথাযথভাবে যখন করবেন, সময়ের সাথে সাথে এক সময় আপনার ওই ইনভেস্ট থেকে আপনার প্রফিট আসবে, লাভ আসবে। জীবনটাও এক ধরনের বিজনেস বলতে পারেন। আপনি আপনার সন্তানের জন্য যা করবেন, একটা সময় সন্তানের থেকে ওটাই আপনার জন্য আসবে। আর আমরা মনে করি যে পিতামাতা শুধুমাত্র সন্তানের কাছে হক প্রাপ্য। না না, বাস্তবতা হলো সন্তানও তো পিতামাতার কাছে হক পায়। সন্তান তার কাছে মা বাবা হক পাবে কখন? একটা 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, আপনি যদি ওই বাচ্চাটাকে বলেন যে আগামীকাল থেকে আমি তোমার বাপ, আগামীকাল থেকে তুমি রিক্সা চালায় আমাকে উপার্জন করে খাওয়াবা, 8 বছরের এই নাবালক বাচ্চাকে আপনি যদি হকের কথা বলে রিক্সা নিয়ে রাস্তায় নামিয়ে দেন, বলে এতে তার কাছ থেকে হক আদায় করা হবে না, বরং তার উপরে জুলুম করা হবে। ঠিক কিনা বলে?